তাইওয়ানের আকাশসীমাকে আরও সুরক্ষিত করার জন্য এবার আসরে নামল আমেরিকা। সম্প্রতি তাইওয়ানের কাছে প্রায় $700 মিলিয়ন মূল্যের একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির ঘোষণা দিয়েছে দেশটি। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি হল NASAMS ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, যা ইউক্রেনের যুদ্ধে সাফল্যের সঙ্গে ব্যবহার করা হয়েছে। মাত্র এক সপ্তাহের মধ্যে এটি আমেরিকার দ্বিতীয় অস্ত্র প্যাকেজ, যার মোট মূল্য দাঁড়ালো $1 বিলিয়ন। এই নতুন অস্ত্র তাইওয়ানের সামরিক সক্ষমতা দ্রুত বাড়িয়ে দেবে। এই NASAMS ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করেছে RTX নামের একটি সংস্থা এবং এটি তাইওয়ানের সামরিক বহরে একটি নতুন সংযোজন। NASAMS বা ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম হল একটি মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি সাধারণ বন্দুক বা ক্ষেপণাস্ত্রের মতো নয়, বরং এটি সম্পূর্ণ প্রতিরক্ষা জাল তৈরি করতে পারে। এটি উন্নত রাডার এবং ফায়ার কন্ট্রোল সিস্টেম ব্যবহার করে, যা অত্যন্ত দ্রুত গতিতে আসা একাধিক লক্ষ্যবস্তুকে একই সাথে ট্র্যাক করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে সঠিক ক্ষেপণাস্ত্রটি ছুড়ে সেগুলোকে আঘাত করতে পারে, ঠিক যেমন একটি ফুটবল দলের গোলরক্ষক বিভিন্ন দিক থেকে আসা বলকে আটকে দেয়। পেন্টাগন জানিয়েছে 2031 সালের ফেব্রুয়ারির মধ্যে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। তাইওয়ান নিজেদের সমুদ্র পথ এবং আকাশসীমা রক্ষা করার জন্য ক্রমাগত নিজেদের সামরিক সরঞ্জাম বাড়াচ্ছে, যেমন তারা নিজেদের সাবমেরিনও তৈরি করছে, কারণ চীন প্রায় প্রতিদিন তাইওয়ানের কাছে সামরিক মহড়া চালায়, যাকে তাইওয়ান তাদের ধূসর অঞ্চলের কৌশল বা গ্রে জোন স্ট্র্যাটেজি হিসেবে দেখে থাকে। আন্তর্জাতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও আমেরিকা আইনগতভাবে তাইওয়ানকে আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম দিতে বাধ্য। আর আমেরিকার এই পদক্ষেপ স্বাভাবিকভাবেই চীনকে ক্ষুব্ধ করেছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে বর্তমানে শুধু অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার কাছেই এই NASAMS সিস্টেমটি রয়েছে।